হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নিউ চ্যাপ্টার বা নিউ সেশন আদার দ্যান টিঙ্কার ক্যাট আমি শেয়ার করছি। আমরা অনেকেই বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ি। কিছু আর্টস কোর্স, হিউম্যানিটিজ হোক, কমার্স হোক, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গায় আমরা পড়ি, তাই না? তো পড়তে পড়তে সবার ভেতরে একটা ইচ্ছে হয় যে হ্যাঁ আমিও কিছু বড় যেরকম আইআইটি, আইআইএম এইসব জায়গা থেকে যদি আমি পড়তে পারতাম। হয়তো কোথাও না কোথাও গ্যাপ থেকে গেছে, তার জন্য প্রিপেয়ার হতে পারিনি। আজকে মনে হচ্ছে যে যদি আমি একটা আইআইটি থেকে কোর্স করতে পারতাম, তাহলে আমার সিভিতে একটা অ্যাডেড পয়েন্ট হতো। বা আমার নলেজ ক্রিয়েশনের জন্য সেটা অনেক বেশি হেল্প করতো। বা নিউ টেকনোলজি জানার জন্য সেটা আমার একটা কেরিয়ারের বড় প্রসপেক্ট হয়ে দাঁড়াতো। বা যারা ম্যানেজমেন্ট পড়ছে তাদের কাছেও একটা বড় লেকচার বলা যেতে পারে, বা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যদি আমরা আইআইএম থেকে করতে পারতাম, ম্যানেজমেন্ট পড়তে পারতাম। অনেক প্রাইভেট ইনস্টিটিউশন থেকে আমরা পড়ছি, অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকেও পড়ছি, সেখানেও হয়তো আইআইএম লেভেলের ইনস্টিটিউট নয় বা আইআইটি লেভেলের ইনস্টিটিউট নয়। তো তবুও আমরা পড়ছি টু গেট আওয়ার সেলফ এনগেজড, গেট আওয়ার সেলফ গুড নলেজ, আমরা জবের জন্য প্রিপেয়ার হই। কিন্তু আমরা দেখি যখনই বড় বড় জায়গা থেকে আইআইটি, এনআইটি, আইআইএম এখান থেকে জব পাচ্ছে, তারা তারা অনেক গুড অ্যামাউন্ট অফ স্যালারির জব পাচ্ছে, বা গুড এন্টারপ্রেনার্স তৈরি হচ্ছে, বা বড় বড় জায়গায় তারা যাচ্ছে। তো একটা গ্যাপ কোথাও না কোথাও থেকে যাচ্ছে, যেখানে তাদের সঙ্গে বাকি স্টুডেন্টদের, সেখানকার স্টুডেন্টদের সাথে বাকি স্টুডেন্টদের একটা কোথাও না কোথাও কম্পারিজনে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো সেই গ্যাপটাই আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ, আমাদের এআইসিটি ইউজিসির একটা ইনিশিয়েটিভ, সোয়াম একটা পোর্টাল, swam.gov.in। তো এই একটা পোর্টাল যেখান থেকে আমরা ইজিলি, যেখানে আমরা রিচ করতে পারিনি, বাড়িতে বসে ফ্রিতে সেই জায়গা থেকে আমরা কিছু কোর্স করতে পারবো। কিছু কোর্স বলতে বেশ কিছু, যেখান থেকে আমাদের নলেজ থেকে শুরু করে আমাদের জব, আমাদের চাকরির জন্য যা যা লাগবে মোটামুটি আমরা সব কমপ্লিট করতে পারবো। ফ্যাকাল্টিজ যারা আছে তাদেরও এখান থেকে ট্রেনিং করে নতুন আপগ্রেডেশন অফ দ্য টেকনোলজিক্যাল নলেজ এখান থেকে আমরা করতে পারবো। আমি নিজে এখান থেকে অনেক কোর্স করি, শিখি, নতুন কিছু জানি, যেখানে আমি বাকিদেরকেও সেই জায়গায় যাতে নিয়ে আসতে পারি। নিজেকেও তার জন্য শিখতে হয়। তো এখান থেকে আমি অনেক হেল্প পাই এই পোর্টালটা থেকে। তো এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল। তো আমি একটু ব্রিফলি আগে পোর্টালটার ব্যাপারে জেনে নেবো, দেন আমি কোর্সের ভেতরে ঢুকবো। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা, যেখান থেকে লিঙ্কটা থেকে আমরা ডিরেক্টলি আসতে পারবো এই সেম পেজটা, যেখানে যে পেজটা আমাদের এখানে খোলা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমরা সেই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে চলে আসা যাবে। তো আগেও যেটা বললাম যে ফ্রিতে কিন্তু পড়াশোনাটা পুরোটাই হয়, ঠিক আছে? এমনকি সার্টিফিকেশন আমরা আইআইটি, আইআইএম, এআইসিটি, এখান থেকে সিইসি, বিভিন্ন কোঅর্ডিনেটরস আছে, আমি একটু পরেই দেখাচ্ছি কি কি কোঅর্ডিনেটরস আছে বা কারা রয়েছে। দ্য রেপিউটেড ইনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, তারা এটাকে মনিটর করছে, মেন্টর করছে। নট অনলি মনিটরিং, দে আর মেন্টরিং দিস হোল সিস্টেম। তো অনলি অ্যাট এ কস্ট অফ 1000 রুপিস আমরা একটা এক্সাম দিয়ে তাদের কাছ থেকে সার্টিফিকেশনও নিতে পারবো। তো এত বড় একটা ফেসিলিটিস আমাদের হাতে রয়েছে, যেখানে আমার বাড়িতে বসে ফ্রিতে পড়াশুনো করে সার্টিফিকেশন নেওয়ার জন্য অনলি 1000 রুপিস কস্ট। দ্যাট ইজ অলসো ভেরি নমিনাল কস্ট আমার যা মনে হয়, ইন রেসপেক্ট টু দ্য আদার
facilities, we go outside and seek for those facilities, আমার মনে হয় বাড়িতে বসে 1000 টাকা দিয়ে আমি এক্সাম দিয়ে একটা আইআইটি, আইআইএম, ইউজিসি, এআইসিটির সার্টিফিকেট পেতে পারলে অনেক বেশি আমার নলেজও গেইন হবে। সেই জায়গায় আমাদের অনেক বেশি কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে। তো এসব সবাই আমরা দেখে নিই কি রয়েছে এই পোর্টালটায়। ফার্স্টে আমরা ন্যাশনাল কোঅর্ডিনেটরস একটুখানি সার্চ করে নিই কে কে রয়েছে ন্যাশনাল কোঅর্ডিনেটরস। তো ফার্স্টেই দেখা যাচ্ছে যেটা এআইসিটি আমাদের রয়েছে কোঅর্ডিনেটর, সিইসি কনসর্টিয়াম অফ এডুকেশনাল কমিউনিকেশন, ইগনু রয়েছে। ইগনু ইজ ভেরি ফেমাস, সবার জানা। ইগনু অনেক দিন পুরনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, এআইসিটি ইজ দ্য মাদার অফ অল টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউটস, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট রয়েছে আইআইএম ব্যাঙ্গালোর, আমরা সবাই জানি, কোনো এক্সপ্লেনেশন এই রেপুটেড ইনস্টিটিউশনগুলোর ব্যাপারে আমাদের কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। বা আমরা ডিটেলসে যে কোনো জায়গায় আমরা ওয়েবসাইটে সার্চ করলে আমরা পেয়ে যাবো, গুগলে সার্চ করলে উই ক্যান ইজিলি গেট দ্য ডেসক্রিপশন। যাদের জানা নেই ইনস্টিটিউশনগুলোর ব্যাপারে বা এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, তো তারা ইজিলি ওয়েব সার্চ করে পেয়ে যেতে পারবে। নেক্সট এনসিআরটি, মেনলি এনসিআরটি, এনআইওএস এরা স্কুল এডুকেশনের উপরে থ্রাস্ট দেয়। ঠিক আছে, সিবিএসসির যে মেন কারিকুলাম ডেভেলপমেন্ট এনসিআরটি করে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অ্যান্ড বিভিন্ন ফ্যাকাল্টি ডেভেলপমেন্টাল প্রোগ্রামস করায়, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টাল প্রোগ্রামস করায় বা অনেক ডেভেলপমেন্টাল প্রোগ্রামস তারা করায়। এনআইওএস আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এনআইট্রিপলটি এর মেনলি এখানে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস এখান থেকে হয়। বা ইকুইভ্যালেন্ট টু বিএড টেকনিক্যাল টিচার্সদের জন্য একটা কোর্স আছে, আমি অন্য একদিন একটা ভিডিওতে আমি শেয়ার করব সেটা। ইকুইভ্যালেন্ট টু বিএড, যেটা এআইসিটি অ্যাপ্রুভড একটা কোর্স এনআইট্রিপলটি এর করায়, সেটা আমি একদিন শেয়ার করব। আপাতত আজকে যেটাতে থ্রাস্ট এরিয়া আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটরস গুলো দেখে নিই আমরা সোয়াম পোর্টালের জন্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এখানে রিসার্চও হয়, আমাদের কিছু ফেসিলিটিস তারা প্রোভাইড করে। বিভিন্ন স্টেটে এনআইট্রিপলটি এর ইনস্টিটিউট আছে, এখানে ওভারঅল একটা ইনস্টিটিউশন। এনপিটিএল, দ্যাট ইজ ফুললি মনিটরড বাই আইআইটি অ্যান্ড আইআইএসসি। অ্যান্ড লাস্টলি আমাদের ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। দিস আর দ্য ন্যাশনাল কোঅর্ডিনেটরস অফ সোয়াম পোর্টাল। ঠিক আছে, তো আমরা বুঝতেই পারছি হোয়াট উইল বি দ্য ওয়েটেজ অফ দ্য কোর্সেস এখান থেকে। নেক্সট পার্টনারিং ইনস্টিটিউটস, এর সাথে সাথে রয়েছে 203 পার্টনারিং ইনস্টিটিউট কমপ্লিটেড কোর্স। স্টুডেন্ট এনরোলমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য নাম্বারস, জাস্ট সি অ্যাবাউট দ্য নাম্বার, যে স্টুডেন্ট অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ড কত স্টুডেন্ট এখান থেকে পড়াশুনো করছে, সাকসেসফুল কমপ্লিশন কতজন এখান থেকে সাকসেসফুলি সার্টিফিকেট নিয়েছে তাদের কাছ থেকে, মোর দ্যান ল্যাক্স। ঠিক আছে, এক্সাম রেজিস্টার্ড, এতজন রেজিস্ট্রেশন করেছে, এতজন সার্টিফিকেশন করেছে, এতজন এনরোল্ড স্টুডেন্ট। ঠিক আছে, এতগুলো কোর্স অলরেডি হয়ে গেছে এখানে এই পোর্টালে। আমরা এখনো অনেকেই আছি যেটা এটার ব্যাপারে আমরা এখনো কিন্তু ওয়াকিবহাল হতে পারিনি, এত বড় একটা ফেসিলিটিস এর ব্যাপারে আমরা ওয়াকিবহাল হতে পারিনি। তো এই ফেসিলিটিসটা কিন্তু আমাদের একটা কেরিয়ার চেঞ্জিং মুভ আমরা বলতে পারি। যে কোনো এজ থেকে আমরা শুরু করতে পারি একটা কেরিয়ার চেঞ্জিং মুভ। এবার আমরা একটু দেখে নেব বাকি ফেসিলিটিস কি কি আছে, বেনিফিটস গুলো একবার দেখে নিই। সোয়াম বেনিফিটস: বেস্ট ইন ক্লাস ইনস্ট্রাক্টরস, উইকলি অ্যাসাইনমেন্ট থাকে, প্রক্টরড এক্সাম, ইজি ক্রেডিট ট্রান্সফার, এমনকি ম্যাক্সিমাম অফ দ্য মেনলি আমার যেটা নলেজে আছে, what I can share in this lecture, that maximum of the technical educational institute have given some credit points for these courses in their regular curriculum, যেখান থেকে স্টুডেন্টদের করতেই হবে এখান থেকে কিছু কোর্সেস, যা সেখান থেকে তারা ক্রেডিট ট্রান্সফার করবে। এই আগের পয়েন্টস যেটা ছিল ইজি ক্রেডিট ট্রান্সফার, এইটা কমপ্লিমেন্টিং ইওর একাডেমিক প্রোগ্রাম। তো এই জায়গাটায় অনেক কোর্সেস এখনো ফুললি করতে বলে দিয়েছে অনেক ইনস্টিটিউট। ঠিক আছে, অ্যাক্টিভ লোকাল চ্যাপ্টার্স, দিস আর সাম অফ দ্য লোকাল চ্যাপ্টার্স আছে যারা লোকালি সেগুলোকে দেখে বা ফেসিলিটেট করে মেনলি। সিস্টেমেটিক অ্যাপ্রোচ,
নেক্সট উই ক্যান সি সাম সাকসেস স্টোরিজ। তো এই মুহূর্তে আমাদের এটা দরকার নেই, আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমি এটাকে প্রেজেন্ট করছি যাতে তোমরা বুঝতে পারো, অ্যাজ এ ভিউয়ার তোমরা বুঝতে পারো যে আমরা যে একদম জানে না তার জন্যই মেনলি এটা। তো এই হয়ে গেল আমাদের বেসিক নলেজ অফ দ্য সোয়াম ফার্স্ট পেজ, ওয়েব পেজ আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটরস, তাদের ব্যাপারে আমরা জানলাম, আর কি কি বেনিফিটস পাচ্ছি আমরা সেগুলো জানলাম। নেক্সট দেখে নেবো যে ওয়েদার দিস কোর্সগুলো অ্যাকচুয়ালি হয় কিনা। তো কোর্স ক্যাটালগে চলে যাব। কোর্স ক্যাটালগে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে অ্যানুয়াল রিফ্রেশার প্রোগ্রাম ইন টিচিং ফ্যাকাল্টিসদের জন্য এটা হচ্ছে, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এই ডিপার্টমেন্টের কিছু কোর্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হিউম্যানিটিজ, আর্টস, ল, ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স, ম্যাথ, সায়েন্স, এনপিটিএল ডোমেন, স্কুল সরি স্কুল অ্যান্ড টিচার এডুকেশন। তো এতগুলো জিনিস কিন্তু এখান থেকে হচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিটা দেখে নিই, যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো আমি এটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। যদি কেউ আর্টস কমার্স হয় তো তারা বাকিগুলো দেখতে পারবে ইজিলি। তো আমি জাস্ট এখানে একটা ব্রিফ জিনিস দেখিয়ে দিচ্ছি যাতে ইজিলি তোমরা করে নিতে পারো। আমি একটা রেজিস্ট্রেশন করেও দেখিয়ে দেবো হাউ মাচ ইজি দিস থিং ইজ। তো দেখে নিই এ ব্রিফ ইন্ট্রোডাকশন কি কি কোর্স রয়েছে তাদের আপকামিং অনগোয়িং এর ভেতরে, যেগুলো এনরোলমেন্ট ক্লোজড হয়ে গেছে, যে কোর্সগুলো অলরেডি হচ্ছে সেগুলো এনরোলমেন্ট ক্লোজ হয়ে গেছে সেগুলোর। ঠিক আছে, তো আপকামিং এনরোলমেন্ট যেগুলো হবে, দ্য কামিং কোর্সেস নেক্সট 2022 থেকে আমরা দেখতে পাবো কতদিনের কোর্স, 4 উইকসের, 24/01/2022 এইটা। ঠিক আছে, যেমন এই এআই কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রফেসর দীপক খেমানি করাচ্ছেন আইআইটি ম্যাড্রাসের। ঠিক আছে, 8 উইকসের কোর্স। তো এরকম বিভিন্ন কোর্স আমরা দেখে নিতে পারবো এখান থেকে। অন দ্য রিসেন্ট টপিকস, অন দ্য আপডেটেড থিংস, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব আপডেটেড, আমাদের এখন সবার মুখে মুখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, বাট আমরা কোথায় পড়তে যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তো পড়বো যখন একদম টপমোস্ট পজিশনে পড়ি, আইআইটি দিল্লি থেকে পড়ি। পড়বো যখন ভালো জায়গা থেকে পড়ি, আইআইটি দিল্লি থেকে পড়বো। প্রফেসর মৌসম পড়াচ্ছেন, 12 উইকসের কোর্স, স্টার্টস 24/01/2022, এক্সাম ডেট 24 এপ্রিল 2022। 12 উইকসের একটা কোর্স। তো এরকম বিভিন্ন কোর্স আছে। আমি এআইটাই আমি জয়েন করে দেখাচ্ছি, হাউ উই উইল জয়েন দ্য কোর্স। কারোর অ্যানিমেশন শিখতে ইচ্ছে করে তো অ্যানিমেশনের এখানে কোর্স রয়েছে, বিভিন্ন রয়েছে। আর্ডিনো, আইওটির বেসিক, আইওটি ইন্টারনেট অফ থিংস তার বেসিক আর্ডিনোর যদি কোর্স 2020 থেকে চলছে, এআইসিটির তারা করছে, কন্টিনিউয়াস করাচ্ছে। ঠিক আছে, তো বিভিন্ন এরকম কোর্স রয়েছে। এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আমরা আরো ইজিলি এখান থেকে, এখন আর একটা কনস্ট্রেন্ট হতে পারে যে কিভাবে আমরা এখান থেকে সার্চ করে পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারি। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমি ক্যাটাগরি দিয়েছি, এখান থেকে ক্যাটাগরি ফিক্স করে নিতে পারি। কেউ যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়, জাস্ট ক্লিক অন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউ উইল গেট দ্য অল দ্য কোর্সেস দ্যাট ইজ গোয়িং অন রাইট নাও, বা নেক্সট যেগুলো হবে সেরকম কিছু কোর্স। ঠিক আছে, আইআইটির কোর্স আছে, আইআইটি ম্যাড্রাস রয়েছে, আইআইটি খড়গপুর রয়েছে, ব্লক চেন অ্যান্ড ইস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ইগনু রয়েছে, আইআইটি খড়গপুর ক্লাউড কম্পিউটিং, আর একটা হট টপিক এখনকার দিনে ক্লাউড কম্পিউটিং, আইআইটি পাটনা করাচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো দিস আর দ্য ডিফারেন্ট কোর্সেস, আমরা ইজিলি এরকম ভাবে ফিল্টার করে আমরা বার করে নিতে পারি। দেখুন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব ইম্পর্টেন্ট ডেটা সায়েন্সের জন্য, খুব ইম্পর্টেন্ট। ডেটা সায়েন্স ফর ইঞ্জিনিয়ার্স বলতে বলতেই চলে এলো আর একটা দারুণ টপিক, ডেটা সায়েন্স ফর ইঞ্জিনিয়ার্স ক্রিয়েটিং আ হিউজ হিউজ জব স্কোপস। এই মুহূর্তে ডেটা মাইনিং, ডেটা সায়েন্স এই জিনিসগুলো শিখতে পারলে জবের স্কোপই আলাদা। তা আইআইটি ম্যাড্রাস করাচ্ছে। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন কোর্সেস আছে, যত সার্চ করব তত কোর্স পেতে থাকবো। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ এন্ডিং প্রসেস, নেভার এন্ডিং প্রসেস আমার কাছে। যত খুঁজবো তত পেতে থাকবো কোর্স, তত মনে হবে শিখি, যত ইন্টারেস্ট বাড়বে বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে। এই ইন্ডাস্ট্রিয়াল আইওটির উপরে কোর্সটা রয়েছে। ঠিক আছে,
ইন্ট্রোডাকশন টু আইআইটির প্রফেসর সুদীপ মিশ্রা, বিভিন্ন কোর্স, বিভিন্ন সাইবার সিকিউরিটি, এটা এখন একটা হিউজ প্রবলেম, তার উপরে কোর্স একটা, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি। তো এইরকম বিভিন্ন কোর্স রয়েছে। বাকি আইআইএম ম্যানেজমেন্টের কিছু কোর্স দেখিনি আপকামিং কি আসতে পারে। তো আপকামিং এনরোলমেন্ট ওপেন, এখানে দেখতে পাচ্ছি ইগনু কিছু কোর্স খুলেছে, এনপিটিএল আইআইটি কিছু কোর্স খুলেছে। ঠিক আছে, তো বিভিন্ন এরম ভাবে কিছু কোর্স রয়েছে যেগুলো 2022 তে শুরু হবে। এআইসিটির কিছু কোর্স রয়েছে, সিইসির কিছু কোর্স রয়েছে, আইআইটি রুড়কি, আইআইটি খড়গপুর, ঠিক আছে, আইআইটি মান্ডি, আইআইটি বোম্বে। তো বিভিন্ন এরকম কোর্স আমরা দেখতে পাবো। শুধু ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন, হিউম্যানিটিজ অ্যান্ড আর্টস থেকে গেলেও আমরা কিছু না কিছু এরকম কোর্স পেতে থাকবো, যেগুলো আমাদের হয়তো অ্যামাউন্টটা একটু কম হতে পারে, বাট আমরা পেতে থাকি। ঠিক আছে, বিভিন্ন কোর্স আমরা পেতে থাকবো। ইটস নট অনলি দ্যাট, আইআইটি খড়গপুর দেখো অ্যাডভান্স লেভেল অফ স্পোকেন সংস্কৃত শেখাচ্ছেন। তো খড়গপুর, আইআইটি খড়গপুর আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সে শেখাচ্ছে সংস্কৃতের উপর। ঠিক আছে, তো বিং আ ইঞ্জিনিয়ার, আই অলসো থিঙ্ক দ্যাট ল্যাঙ্গুয়েজ অর লিঙ্গুইস্টিক স্কিলস আর ভেরি মাচ নিডেড। বিভিন্ন ভাষা শেখা, বিভিন্নভাবে জানা, সেগুলোকে তাদের কালচার বোঝা যায়, আমাদের যে হেরিটেজ, আমাদের হেরিটেজ কালচার্স, এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক কিছু শেখবার আছে, অনেক কিছু জানবার আছে টু গ্রো আ বেটার হিউম্যান বিং। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আমার মনে হয় এটা। তো এছাড়াও আরো অনেক ধরনের কোর্স আছে। তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। একটা কোর্স আমি এনরোল করে এর নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেই যাই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যাই। তো বলেছিলাম এআই এর উপর একটা কোর্স, যে কোনো একটা কোর্স এআই তে দেখি, ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রফেসর মহাশয়। তো এই কোর্সটা জাস্ট ক্লিক করলাম, কোর্সটা খুলে যাবে। এখানে কোর্সটা খুলে গেলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো আরো ডিটেলসে যে কোর্সটার ব্যাপারে কি কি আছে। এখানে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ওনার আছে, সেটা আমি আর শো করছি না এই মুহূর্তে। যারা করবে, জয়েন করতে চাইবে, তারা ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখে নিতে পারবে। তো এখানে কোর্সের ব্যাপারে দেখো, লার্নার্স এনরোলড অলরেডি 1118, প্রায় 1100-র ওপর জয়েন করে রয়েছে। বাই দ্য টাইম ইট বিকামস অন, দ্য কোর্স বিকামস অন, এখানে হয়তো 5-6 হাজার পার্টিসিপেন্টস এসে যাবে। তো এখানে বাকি ডিউরেশন গুলো দেয়া আছে, ডিউরেশন অফ 12 উইক, স্টার্ট ডেট, এন্ড ডেট, এক্সাম ডেট, সবকিছু দেয়া আছে। লেভেলটা দেয়া আছে ইউজি লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেল, ক্রেডিট পয়েন্টস 3, মানে যেসব কলেজ বা ইনস্টিটিউট গুলো কম্পালসারি করেছে ফর ক্রেডিট ট্রান্সফার অফ দ্য রেগুলার কারিকুলাম, তো 3 ক্রেডিট পাবে কোর্সটা যদি কমপ্লিট করে সার্টিফিকেশন করে পাশ করলে, 3 ক্রেডিটস তারা পাবে ইন দেয়ার রেগুলার কারিকুলাম। এখানে ইন্টেন্ডেড অডিয়েন্স দেওয়া আছে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস ইন কম্পিউটার সায়েন্স, প্রিকুইজিট নলেজ কি লাগবে এটার আগে, জানবার পড়বার আগে, দ্যাট ইজ ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড প্রবাবিলিটি, ইন্ডাস্ট্রি সাপোর্ট, মোস্ট সফটওয়্যার কোম্পানিজ, এগুলো লাগে। আচ্ছা, এবার নেক্সট আছে কোর্স লেআউটটা পুরো দেয়া আছে, দ্য ডিটেলস অফ দ্য কোর্স, হোয়াট উইল বি কভার্ড ইন দ্য কোর্স ইন দ্য 12 উইক সেশন। ঠিক আছে, সেগুলো দেয়া আছে। নেক্সট বুকস, রেফারেন্স বুকস গুলো দেয়া আছে, নাইমস গুলো কোনগুলো ফলো করলে ডিটেলসে পড়া যাবে। ইনস্ট্রাক্টরের বায়ো দেয়া আছে, অ্যান্ড সার্টিফিকেট। এই যে সার্টিফিকেট, যেটা প্রথমেই বললাম যে 1000 রুপিস, দ্য এক্সাম ইজ অপশনাল, ইউ উইল স্টাডি দ্য হোল থিং ফ্রিলি। তার জন্য একটা পয়সাও, টাকাও, ইউ নিড নট স্পেন্ড আ সিঙ্গেল পেনি ফ্রম ইয়ার পকেট ফর স্টাডিং। জাস্ট ইফ ইউ ওয়ান্ট দ্য সার্টিফিকেট from IIT Delhi, then you have to pay 1000 rupees and give the exam, pass the exam and get the certificate. ঠিক আছে, so this is the only criteria they have, that for exam only you need to give 1000 rupees. The exam is optional for a fee of rupees 1000. Okay, date and time of exam: 24 April 2020, morning session 9 a.m. to 12 noon, afternoon session 2 p.m. to 5 p.m. এগুলো দেয়া আছে। আফটারনুন সেশন বা এক্সাম রেজিস্ট্রেশনটা আফটার জয়নিং দ্য কোর্স, স্টার্টিং অফ দ্য কোর্স, সেটা একটা লিঙ্ক
প্রোভাইড করে দেয় ওদের ওখান থেকেই। তো সেখানেই রেজিস্ট্রেশন করে নিতে হবে 1000 রুপিস দিয়ে, আদার ডিটেলস দিয়ে, কিছু সিটিজ থাকে ওগুলো। কোনোদিন যদি আমি কোর্সের রেজিস্ট্রেশন করি, আই উইল শো ইউ দ্য ডিটেলস অফ দ্য কোর্স রেজিস্ট্রেশন অর ফর দ্য এক্সাম রেজিস্ট্রেশন। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখে নেবো, দ্য ক্রাইটেরিয়া টু গেট এ সার্টিফিকেট। Average assignment score is 25% of the average of best 8 assignment। ঠিক আছে, 12 assignments will be there, 12টা অ্যাসাইনমেন্ট থাকবে, তার মধ্যে 8টা বেস্ট অ্যাসাইনমেন্ট নেবে। ঠিক আছে, যেগুলো টপ 8 মার্কস ওখান থেকে কনসিডার করবে, তার 25% করবে, তার 25% নেবে। আর নেক্সট হচ্ছে 100 স্কোরের ভেতরে 75%, যেটা এক্সাম। এক্সামটা মেনলি আমাদের এক্সাম কোনো একটা সেন্টারে গিয়ে হয়। ঠিক আছে, এক্সাম কোনো সেন্টারে গিয়ে হবে। ঠিক আছে, তো ফাইনাল স্কোর উইল বি অ্যাভারেজ অফ দ্য অ্যাসাইনমেন্ট স্কোর, যেগুলো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাড়িতে বসে দেবে উইদিন দ্য ডেডলাইন। ঠিক আছে, উইদিন দ্য ডেডলাইন, একটা ডেডলাইন দিয়ে দেবে, তার ভেতর দিতে হবে। অ্যান্ড এক্সাম স্কোরটা, এক্সামের যে ফাইনাল এক্সামের স্কোরটা, সেটা একটা সেন্টারে গিয়ে এক্সাম হবে, 100 মার্কসের এক্সাম, 100টা কোশ্চেন থাকে। তো সেখান থেকে পাস করে সেখান থেকে যে স্কোরটা পাবে তার 75% অ্যাড আপ হবে ইন দ্য ফাইনাল স্কোর। ঠিক আছে, তো দিস ইজ ভেরি ইজি ক্যালকুলেশন। আরো ইজিলি এটা বোঝার জন্য দেয়া আছে দ্য 25 এ 10 ইউ উইল বি এলিজিবল ফর এ সার্টিফিকেট অনলি ইফ দ্য অ্যাভারেজ অ্যাসাইনমেন্ট ইজ 10 অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড এক্সাম স্কোর ইজ 30 অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, 75 এ 30। ঠিক আছে, তো মানে তোমাকে 100 এ তোমাকে 40 পেতে হচ্ছে। যে কোনো একটা যদি ক্রাইটেরিয়া ম্যাচ না করলো, তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা পাবে না। যদি 40 স্কোরও হয়ে যায়, মানে এখানে ধরো তুমি 60 পেলে, 75 এ 60 পেলে আর অ্যাসাইনমেন্টস করে 1 বা 2 পেলে, তাহলে কিন্তু হচ্ছে না। ইউ শুড নিড টু গেট মিনিমাম 10। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিটেলস কোর্সের ব্যাপারে। নেক্সট কোর্সটা এবার রেজিস্ট্রেশন করে, জাস্ট ক্লিক অন দিস জয়েন বাটন। ঠিক আছে, একদম ওয়েব পেজের উপরে চলে যাব, ক্লিক অন দ্য জয়েন বাটন, জয়েন করো। জয়েন করলে এখানে এই পেজটা খুলে যাবে। এই পেজটায় খুলে গেলে আমরা দেখতে পাবো যে সবথেকে বড় ব্যাপার যে কারা এটাকে স্পন্সর করছে বা কে আছে। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা স্পন্সর করছে বলেই মেইনলি আমাদের আইআইটি, আইআইএম এই সার্টিফিকেশনগুলো এত লো প্রাইসে আমাদের কাছে আসতে পারার একটা সুযোগ, যাতে তারাও চাইছে যে যতটা এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা ফেসিলিটিসটাকে যেন একদম সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই এটাকে অ্যাভেল করতে পারি। অ্যাটলিস্ট এক্সাম না দিই, কিন্তু পড়তে আমরা সবাই পারি। ঠিক আছে, পড়াশোনাটা আমাদেরকে সবসময় করে যেতে হবে, এগিয়ে যেতে হবে এর মধ্যে। নেক্সট আমাদের এটা হচ্ছে ওখানে জয়েন করার পরে, জয়েন ক্লিক করার পরে এই পেজটা আসলো। জাস্ট গুগল দিয়ে আমরা সাইন ইন করে নেবো। গুগল দিয়ে সাইন ইন করলে অ্যাকাউন্টসগুলো দেখাবে যে কোন কোন অ্যাকাউন্ট আছে, সেগুলো যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে খুলে নিতে পারো। নেক্সট নেম, মোবাইল নাম্বার, এই ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। করে নিয়ে আই এগ্রি। ওয়ান্স ইউ ক্লিক আই এগ্রি, রিভিউ অ্যান্ড জয়েন দ্য কোর্স, ডিটেলসগুলো ফিল আপ করে নেবে। ঠিক আছে, যা যা ডিটেলস আছে fill up করে নেবে। তো you have joined, thank you for registering for the course, click the announcement tab for the information। তো we have already joined the course। ঠিক আছে, কোনো we need not pay anything, but we have joined the course। ঠিক আছে, অ্যানাউন্সমেন্টে গেলে আমরা রেগুলার আপডেটসটা পাবো যখন শুরু হবে। এখন তো 2022 তে শুরু হবে, আজকে ইটস অনলি 11/11/2021। ঠিক আছে, তো অ্যারাউন্ড 2 মান্থস এটা রয়েছে এখনো হাতে আমাদের সময়, বাট এখানে অ্যানাউন্সমেন্টে দিতে থাকবে। নেক্সট অ্যাবাউট দ্য কোর্স, আমরা আবার ডিটেলসটা দেখে নিতে পারবো। গো টু কোর্স, ব্যাক করে চলে আসি। এই পেজে আস্ক এ কোয়েশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান ডিরেক্টলি আস্ক ইট টু দ্য ইনস্ট্রাক্টর অফ দ্য কোর্স। ঠিক আছে, এখানে ডিসকাশন ফোরাম আছে, ইউ ক্যান পোস্ট ইউর মেসেজ। সেখান থেকে রেডিলি তারা রিপ্লাই দেয়, উইদিন আ ডে তারা রিপ্লাই দেয়, হুইচ আই হ্যাভ এনকার্ড। ঠিক আছে, ভেরি গুড সার্ভিস, ভেরি গুড মনিটরিং, মেন্টারিং।
ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোগ্রেস, এখান থেকে প্রোগ্রেস শো করে দেবে। ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রোগ্রেস, প্রোগ্রেস গুলো এখান থেকে শো করে দেবে সব। নেক্সট মেন্টর, মেন্টর ট্যাবে তোমার এখানে দেখাবে তোমার কে মেন্টর করছে তোমাকে, সেগুলো সব দেখিয়ে দেবে। ঠিক আছে? দ্যাট উইল কাম ওয়ান বাই ওয়ান যখন কোর্সটা শুরু হবে। এখন এগুলো সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ কোর্স হ্যাজ নট ইয়েট স্টার্টেড। কোর্সটা যখন শুরু হবে তখন। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের সেশন। ফ্যাকাল্টিজ যারা করতে চায়, দিস ক্যান অলসো বি ডান বাই ফ্যাকাল্টিজ। দিস ইজ অ্যান এআইসিটি অ্যাপ্রুভড এফটিপি কোর্স। এফটিপি মিনস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ফ্যাকাল্টিজ যারা করতে চায় তারাও কিন্তু এই কোর্সটা করতে পারে। ঠিক আছে? এটা এফডিপি হিসেবেও কিন্তু কনসিডারেবল। ঠিক আছে? তো এরমই কিছু বিভিন্ন কোর্স আছে যেগুলো ইজিলি করা যেতে পারে সোয়াম পোর্টাল থেকে। ঠিক আছে? উইথ আ series of well national coordinators, well reputed national coordinators যারা কোর্সগুলোকে কন্ডাক্ট করছে, হেল্পিং দ্য স্টুডেন্টস, হেল্পিং ফ্যাকাল্টিজ, হেল্পিং ইন গেইনিং নলেজ। তো আমরাও সেই ফ্যাসিলিটিসটাকে নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। Thank you for watching the video. And if you have learned something new, if you have gained something new knowledge, then subscribe my channel and stay tuned for the next video. Thank you.